আজকে যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে যে একটা জিনিস আমি আপনাদেরকে খুব গুরুত্বের সঙ্গে লাইফে নিতে বলবো, সেটা হচ্ছে যে কথা বলাটা একটু সুন্দর করে শিখেন। জীবনে অনেক কিছুতে আপনি এগিয়ে থাকবেন। ১০০ জন মানুষ, ১,০০০ জন মানুষ, ১০,০০০ জন মানুষের কাছ থেকে আপনি একটু আলাদা থাকবেন। আপনি চিন্তা করে দেখেন যে আপনি সুন্দর করে কথা বলতে পারেন কিনা। আপনার কথা আপনার আশেপাশে বন্ধুরা বা আপনার সঙ্গে যারা থাকে তারা মনোযোগ দিয়ে শোনে কিনা। আপনি ৫ জন, ১০ জন বা ২০ জন মানুষের সামনে একটা প্রেজেন্টেশন দিতে পারেন কিনা। বা আপনি ১০০ জন, ২০০ জন, ৫০০ জন বা ৫,০০০ জন মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারেন কিনা। নট নেসেসারি আপনাকে পাবলিক স্পিকার হতে হবে। সেটা হতে পারলে তো খুবই ভালো। আমি তো চাই সেই জায়গায় আপনারা আরও ভালো করেন, আমার থেকে বেশি ভালো করেন। কিন্তু আপনি যখন কথা বলবেন, যেটাকে বলে কমিউনিকেট করা, মানে আপনি যার উদ্দেশ্যে কথা বলছেন সেটা যদি একজন দর্শকও হয় বা ৫,০০০ জন দর্শকও হয়, তারা আপনার কথাটা কমিউনিকেট করছে কিনা, তারা নিচ্ছে কিনা, তারা মনোযোগ দিয়ে শুনছে কিনা। আবার এখানে আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, আমাদের অনেকেই মাইক পেলে এমনভাবে কথা বলতে পারেন এবং এত লম্বা সময় ধরে উনি ওনার সব কিছু বলার চেষ্টা করেন, যেটা আসলে অনেকটা অপ্রাসঙ্গিক হয়ে যায়, যেটা আসলে অডিয়েন্সের এটা নেয়ার দরকার নেই। সে তখন অমনোযোগী হয়ে যায়, হয়তো নিজেদের মধ্যে কথা বলতে থাকে। সো আমরা যারা কথা বলি, আমাদের এটা খুবই বোঝা দরকার যে আমি কতটুকু বলবো, কমিউনিকেট হচ্ছে কিনা, শুনছে কিনা, অপ্রাসঙ্গিক কিনা, এবং সেটা খুবই টু দ্য পয়েন্ট কিনা, মানুষের কানেক্ট করতে পারছে কিনা। কানেক্টিভিটি যদি সরে যায় আপনার তখনই কথা বন্ধ করে দেওয়া উচিত। কানেক্টিভিটি সরে যেতে পারে নানান কারণে, কিন্তু আপনার সেটা বুঝে আপনাকে সময়টা নির্ধারণ করা উচিত। আপনি যদি এমনভাবে কথা বলতে থাকেন ৪০ মিনিট, ৫০ মিনিট, ১ ঘন্টা, যেটা খুবই বিরক্তির কারণ তৈরি করছে, দেখবেন যে পেছনে অডিয়েন্স আর নাই। হ্যাঁ, সো এইটা যেন না হয়। সো সেই জন্য আমি বলবো যে কথা বলাটা একটা আর্ট, একটা সৌন্দর্য, একটা গুণ, একটা স্কিলস এবং একটা বিশেষ বিশেষ আমি বলবো যোগ্যতা একটা মানুষের, সেটা ছেলে হোক বা মেয়ে হোক। আপনারা জানেন যে আমাদের নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের ছেলেমেয়েরা, একেবারে গ্রামের ছেলেমেয়েরা, একেবারে মফস্বলের উপজেলা পর্যায়ের বা জেলা পর্যায়ের বা প্রবাসের আমাদের ছেলেমেয়েরা কিন্তু আমাদের মিরপুর ইনডোর স্টেডিয়ামে এসে আমরা প্রায় ৩টা প্রোগ্রাম করেছি, আপনারা জানেন। সেখানে ৫,০০০ মানুষের সামনে দাঁড়িয়ে নিজের গল্প বলছে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে, সাহসের সঙ্গে। এই সাহসটা আমরা তৈরি করে দিয়েছি। এবং এটা তৈরি হয়েছে কিভাবে? আমরা এখানে কথা বলার জড়তা কাটানোর জন্য ৩০ দিনের কর্মশালা আমরা তাদেরকে দেই এবং সেটা তারা প্রতিনিয়ত করে। এবং আরেকটা ঘটনা ঘটে, যেটা বাংলাদেশে এই প্রথম, এটা বাংলাদেশের কোনো উদ্যোক্তা সংগঠনে বা কোথাও কোনো ভলেন্টিয়ার সংগঠনে এটা নাই, যেটা আমরা স্টাবলিশ করেছি, যে বাংলাদেশের ৬৪ জেলায় এবং বিশ্বের প্রায় ৩০টারও বেশি দেশে প্রতিদিন সন্ধ্যায় আমাদের সেশন, যে প্রতিদিন আমি ৯০ দিনের যে বিনামূল্যে সেশনগুলো দেই, যেটা দিয়ে আজকে ২৩ নাম্বার ব্যাচ চলছে, এই সেশন ধারাবাহিকভাবে। এবং আপনারা জানেন যে আমরা ইতিমধ্যে ওয়ার্ল্ড রেকর্ড করেছি ২,০০০ দিন টানা প্রশিক্ষণ দিয়ে। সো এই সেশনগুলো তারা সন্ধ্যার সময় প্রতিদিন বা রাতে সেগুলো নিয়ে অ্যানালাইসিস করে, চর্চা করে। এর মধ্য দিয়ে যেটা হয়, ওর কথা বলার জড়তা কেটে যায়, তার সাহস বৃদ্ধি পায়, কনফিডেন্স বৃদ্ধি পায়, সে গুছিয়ে কথা বলা শেখে, ভয় কেটে যায়। সো এইটা খুবই গুরুত্বপূর্ণ। সো আমি সেই জন্য বলবো সবাইকে, আপনারা যারা দেখছেন বা পরবর্তীতে দেখবেন, আপনি এইখান থেকে হোক, আমাদের ফাউন্ডেশন থেকে হোক, বা যেখান থেকেই হোক, বা কোথাও কোর্স করে হোক, কথা বলাটা আপনি শেখেন এবং প্র্যাকটিস করেন। আপনি এটা কিন্তু প্র্যাকটিস, প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি এটা আপনাকে শানিত করবে, তত বেশি সুন্দর হবে, তত বেশি আকর্ষণীয় হবে। এবং আপনি নর্মসগুলো জানবেন, টেকনিকগুলো জানবেন, সময়টা নির্ধারণ করতে পারবেন, তাতে করে আপনার এই জিনিসটা অনেক বেশি আকর্ষণীয় হবে। সো এইটা যদি আপনি রপ্ত করতে পারেন, আপনি আপনার এগিয়ে যাওয়ার পথটা অনেক সহজ হয়ে যাবে। আর অন্য যে স্কিলসগুলো আছে, লিডারশিপ বলেন, উদ্যোক্তা হওয়া বলেন, তারপরে আপনার কমিউনিকেশন বলেন, সেগুলো তো আপনি এগিয়ে থাকবেন। প্রেজেন্টেশন বলেন, পিচ করা বলেন, আইডিয়া পিচ করা। যেমন আমি একটা কথা সবসময় বলি যে আপনার ভেতরে যে স্বপ্নটা আছে,
যে বিজনেস আইডিয়াটা আছে, যে যে পরিকল্পনাটা আপনি চিন্তা করেছেন, বা যে প্রেমটা আপনার মনের ভিতরে আছে, সেটা যদি আপনি প্রকাশই করতে না পারেন, তাহলে তো সেই প্রেম কোনোদিন আলোর মুখ দেখবেন না। দেখা যাবে যে আপনি যাকে ভালোবাসেন সে হয়তো জানলই না যে আপনি তাকে ভালোবাসেন, সে হয়তো অন্য কারো হয়ে গেছে। সো আপনার মনের কথাটা বলতে হবে সাহস করে, গুছিয়ে, সুন্দর করে এবং আকর্ষণীয় করে। সো এই কাজটা আপনি করার চেষ্টা করেন। আমাদের এই ফাউন্ডেশনে হাজার হাজার ছেলেমেয়ে এখন অত্যন্ত দৃঢ়তার সঙ্গে, অত্যন্ত সাহসের সঙ্গে সুন্দর করে কথা বলতে পারে, প্রেজেন্টেশন করতে পারে, উপস্থাপনা করতে পারে। এটা সত্যি আমি খুবই গর্বিত তাদেরকে নিয়ে, এবং এইটা আমি মনে করি এগিয়ে যাওয়ার প্রথম ধাপ, যে সুন্দর করে কথা বলতে পারা, প্রপারলি কমিউনিকেট করতে পারা এবং মনের কথাগুলো অল্পতে গুছিয়ে বলতে পারা। তখন প্রথমে হয়তো মনে হবে আপনি বলতে চাচ্ছেন, কেউ কেউ আপনার কথা শুনে হাসাহাসি করবে, ভুল ধরবে, এটা করবে। যদিও আমাদের এখানে এটা হয় না, সবাই একটু সাহস দেওয়ার চেষ্টা করে, কিন্তু যদি এটা তারা করতে দেন, তারাই একদিন আপনার জন্য তালি দেবে। অনেক ধন্যবাদ।